আজ বাঙালি হয়ে বড় মুশকিলে আছি। এই খাবার থেকে নিজেকে দূরে রাখতেই পারি না। সঙ্গে যদি হয় এক ফালি লেবু, তাহলে তো কোনো কথাই নেই। ভাইরে ভাই, বিশ্বাস করেন, আমরা বাঙালিরা এমন এক জাতি যাদের কাছে সহজ কোনো বিষয় ভালোই লাগে না। এক কথায় যত জটিল বিষয় আছে, যত কঠিন বিষয় আসে, এইগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। যে বিষয়টাতে সময় কম লাগবে সেটা আমাদের পছন্দ না, যেটাতে অনেক বেশি সময় লাগবে সেই বিষয়টাই পছন্দ। আমরা বাঙালি জাতিরা এক কথায় বলতে গেলে ঘাত তেরা। ঠিক আছে, আমাদের তেরামো জিনিসগুলো খুব বেশি ভালো লাগে। এই কথাতে কিন্তু আবার কেউ মাইন্ড করেন না, আমিও কিন্তু বাঙালি জাতির বাইরে না, সেই হিসেবে ধরতে গেলে আমিও ঘাটতেরা। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখেন, এক পদের বা দুই পদের তরকারি করে সঙ্গে ভাত রান্না করতে গেলে কমপক্ষে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ হলেই হয়ে যাবে। কিন্তু আপনি ভর্তা করতে যান, দেখেন বেশ কয়েক প্রকার ভর্তা করতে গেলে এর থেকে অনেক বেশি সময় লাগবে। কিন্তু তারপরেও আমরা বাঙালিরা ভর্তা প্রেমী, ঠিক আছে? তরকারির থেকে আমাদের ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ভর্তা ভাত হইলে তো আমাদের খাওয়ার লিমিটেশনটা থাকেই না। যাই হোক, আমি গত 2-3 দিন থেকে কোনো কিছু খাইতে পারতেছিলাম না। মাছ, মাংস, শাক, সবজি কিচ্ছু ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে আসলে কয়েক প্রকারের ভর্তা হলে হয়তো বা খাওয়া যাবে। সেই হিসেবে আজকে বেশ কতগুলো পদের ভর্তা করলাম, আর সেগুলো কোনো প্রকারের শিল বাটা ছাড়া, ব্লেন্ডার ছাড়া আমি হাতে করে দেখাবো। এতে করে আপনারাও করে নিতে পারবেন খুব ইজিলি। তো প্রথমেই দেখে নিলেন আমি বেশ কতগুলো ভাজা মরিচ, সেগুলো লবণ তেল দিয়ে মাখিয়ে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে আগে ভর্তা করে বানিয়ে নিলাম। সেটাকে এক সাইডে রেখে দিয়ে দেন কিছু সিদ্ধ আলু চটকে তার মধ্যে ওই ভর্তাটা একটু দিয়ে ভর্তা আমার রেডি হয়ে গেল, আলু ভর্তা। এবার আমি বেশ কিছু বেগুন নিয়েছিলাম, যেগুলো আমি আগে থেকে ভেজে সুন্দর করে ছালটা তুলে নিয়েছি। আর আপনারা চাইলে এটাকে সেদ্ধও করে নিতে পারেন, বাট এই বেগুন ভর্তা ভেজে করলে সেটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। সেটাকেও চটকেও ওই যে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে ভর্তা বানিয়ে নিলাম খুব ইজিলি। এবার হচ্ছে আমি ডিম নিয়েছি 2টা সিদ্ধ ডিম, সেগুলোকেও হাত দিয়ে একটু চটকে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই পেঁয়াজ মরিচের ভর্তা, দিয়ে আমার এই যে ডিম ভর্তাও রেডি। কত ইজিলি হয়ে যাচ্ছে, তাই না? শুধুমাত্র একটু তৈরি করে সব কিছু রেডি করে রাখার প্রসেসটা কঠিন। সব কিছু রেডি করে রাখে আপনি যখন একবার ভর্তা করতে বসবেন, দেখবেন যে খুব ইজিলি হয়ে যাচ্ছে। শুধুমাত্র সব জিনিসগুলো একটু প্রস্তুত করে নেওয়ার পালা। যাই হোক, এবার আমি নিয়ে নিলাম কাঁচকলা। এখানে একটা কাঁচকলা আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সেটাকেও হাত দিয়ে চটকে নিলাম। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ মরিচের ভর্তা। সত্য কথা বলতে এই ভর্তাগুলো করতে করতে আমার যতটা না খিদে পেয়েছিল, ভয়েস ওভার দিতে দিতে তার থেকে বেশি খিদে লেগে গেছে। মানে ভর্তা দেখে আমার মুখে পানি চলে আসছে। তো অলরেডি এই যে ইজিলি আমার 4টা ভর্তা হয়ে গেল। এবার আমি এখানে মসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। এবার সেটার মধ্যে আমি বেশ কিছুক্ষণ চটকে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে পেঁয়াজ মরিচের ভর্তা, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো এই যে, বিশ্বাস করেন, আমরা বাঙালিরা এমন একটা জাতি যারা, মানে কি বলবো, যাই হোক, বিশ্লেষণ করতে পারবো না, কারণ আমার মুখে পানি চলে আসছে, এখন বেশি কথা বলা যাচ্ছে না। তৈরি হয়ে গেল মুসুর ডাল বাটা, মানে মুসুর ডালের ভর্তা আর কি। এবার আমি কিছু রুই মাছের পিস ভেজে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে। এখানে কিন্তু আরও মাছ ছিল, যেগুলো ভাজার পর মানে গায়েব হয়ে গেছে, মানে খেয়ে নিয়েছে, বিশেষ করে সৌরভ খেয়েছে। তো এই যে মাছের কাটা বেছে সেটাকেও আমি ভর্তা করে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার 6 পদের ভর্তা। এবার আমি সর্বশেষ যে ভর্তাটা করব সেটা হচ্ছে চাম ঘাসের ডাঁটা ভর্তা। আর আমি শেষে দেখিয়ে দেবো এখন চাম ঘাসের পাতাটা। এটা আপনারা আপনাদের জায়গায়, মানে যার যে এলাকা কী বলে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা শুধুমাত্র একটু পাটায় বেটে নিয়েছি, সিদ্ধ করে আমি পাটায় বেটে নিয়েছি, নিয়ে দেন সেই পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে হাতে মাখায় নিলাম। তো তৈরি হয়ে গেল কত ইজিলি আমার 7 পদের ভর্তা। সত্য কথা বলতে ভর্তাগুলো দেখে না আমার এখনও লোভ লাগতেছে। আর আপনাদের কার কার লোভ লাগতেছে, ভর্তা ভাত পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলে আসলাম আমি খেতে, কারণ অনেক কষ্ট করে ভর্তাগুলো করেছি, তারপর হাত দিয়ে এত মরিচ ধরার পর আমার হাতটা প্রচুর জ্বালা করতেছিল। ঝাল ঝাল ভর্তা ভাতের সঙ্গে এক ফালি লেবু হলে কি মন্দ হয় বলুন তো? কখনোই না। কারণ এই ঝাল ঝাল ভর্তার সঙ্গে গরম ভাতে একটু লেবুর রস নিয়ে তারপরে এই ভর্তা মাখিয়ে যখনই এক গ্রাস ভাত মুখে দেবেন, আপনি যেন অন্য এক জগতে ভেসে যাবেন। কারণ আমরা বাঙালি ভাই, আমরা ঝাল খাবার খেতে খুব বেশি পছন্দ করি। আপনার যতই পেটের সমস্যা থাকুক না কেন, গ্যাস্ট্রিক থাকুক, আলসার থাকুক, আপনার যতই বায়ু আসুক, আপনি বায়ু দূষণ করে ফেলেন, তারপরেও কিন্তু বাঙালি ভর্তা ভাত খাওয়া ছাড়তে পারবে না। এমন এক জাতি আমরা। আমি আসলে খাওয়ার এক পর্যায়ে প্রচুর ঝাল লাগতেছিল,
পরে সৌরভ বললো যে ওই সাইডে পানি আছে, নাও ফ্রিজের পানি। আর তাকে এক গ্লাস দিতে চাইলাম, বাট সে বললো যে না তুমি খাও, তোমার খাওয়া দেখেই ভালো লাগতেছে। আমি কিন্তু এর মাঝে একটু শাক ভাজিও করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়েছি, পাতে নিয়েছি আর কি, এখনও টেস্ট করিনি। আর সে বলতেছিল কড়াইয়ে কি রাখছো, তো আমি বললাম যে কড়াইয়ে এখানে ডাল রান্না করা আছে, বাট ডালটা এখন চলবে না, কারণ এতগুলো ভর্তা থাকতে ডাল খাইতে ইচ্ছা করতেছে না। যাই হোক, আপনাদের সঙ্গে আমি একটা গল্প শেয়ার করি। আমার যখন নতুন বিয়ে হয়, বিয়ের পর শ্বশুরবাড়িতে আমি প্রথম একটু অবাকই হইতাম, কারণ দেখতাম তাদের বাসায় যত কোরমা পোলাও থাক না কেন, দিনে 2 থেকে 3 পদের ভর্তা তাদের বাসায় থাকাই চাই, মাস্ট বি। আর আমার শ্বশুরকে দেখতাম উনি যত কোরমা পোলাও থাকে সব কিছু সরাই রেখে একটু গরম ভাত আর এই যে 2-3 পদের ভর্তা নিয়ে খেতে বসতো। এক কথায় ভর্তা ওনার খুব বেশি প্রিয়। সেখান থেকে দেখি সৌরভ অনেক বেশি পছন্দ করে, আর এখন আমিও ভর্তা প্রেমী হয়ে গেছি, ভর্তা ছাড়া ভালো লাগে না। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।